নমস্কার বন্ধুরা, আজকে এমনই একটা সুন্দর পরিবেশে এমন একটা সুন্দর জায়গার হদিস তোমাদের দেব, যেখানে তোমরা তোমাদের স্পেশাল দিনে তোমাদের স্পেশাল ফ্রেন্ডসদের সাথে এসে সময় কাটাতে পারো। আর তার সাথেই রয়েছে সুন্দর একটা গঙ্গার পাড়, আর তার সাথেই রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে আমাদের মঙ্গল পাণ্ডে পার্কের রেসওয়ে কিং। এখানে তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে বিকেলে এসে সময় কাটাতে পারো, আর তার সাথেই রয়েছে গঙ্গার পাড়। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক। তো ব্যারাকপুর স্টেশন থেকে তোমরা টোটো গাড়ি করে 10 মিনিটের রাস্তায় চলে আসতে পারো মঙ্গল পাণ্ডে পার্কে যে কোনো দিনে। আর এসেই তোমাদের টিকিট কেটে নিতে হবে, যার টিকিটের মূল্য হচ্ছে পার রেট 50 টাকা। আর এখানকার ওপেন টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5:30। তো যে কোনো সময় তোমরা এখানে চলে আসতে পারো, যে কোনো স্পেশাল দিনে তোমাদের স্পেশাল ফ্রেন্ডসদের সাথে কাটানোর জন্য। খুবই সুন্দর একটা পরিবেশ, আর চারিদিকে ঘাসে ঘাসে ভর্তি, আর তার সাথেই রয়েছে খুব সুন্দর একটা পার্ক। আর পার্কের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে যার নামে এই ব্যারাকপুরে অবস্থিত মঙ্গল পাণ্ডে। তো দেখো তার মূর্তি রয়েছে, আর এখানে আসলে তোমাদের মন একদম ভালো হয়ে যাবে, কারণ এখন সবুজ জিনিস আর দেখা যায় না, খুবই সুন্দর। আর তার সাথেই রয়েছে একটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে এই গঙ্গার পাড়। আর এই গরমের দিনে গঙ্গার পাড়ে কার না ভালো লাগে বলো। আর তার সাথে রয়েছে এই বিকালে এই সুন্দর একটা সূর্যাস্তের সময়। তো তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে নিয়ে চলে আসতেই পারো এখানে একটা সুন্দর সময় কাটানোর জন্য। আর দেখো খুবই সুন্দর একটা পরিবেশ, আর সুন্দর তো পরিবেশ, তার সাথেই রয়েছে রাতের বেলা একটা নানা রকমের একটা চমক, যেটা তোমরা দিনে আসলে হয়তো পাবে না। তো দেখো রাতের ভিউটা কত সুন্দর, তাই না? আর যেহেতু এখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে, তো রেস্টুরেন্টটা অনেক দিন আগে থেকেই ওপেনিং হয়েছে। তো দেখো খুবই সুন্দর, তোমরা যে কোনো দিনে এখানে চলে আসতে পারো, আর এসেই তোমরা দেখতে পারবে এরকম একটা মনমুগ্ধকর পরিবেশ। আর এই গরমের দিনে এরকম একটা জায়গায় এসে সময় কাটাতে কার না ভালো লাগে বলো। এই রেস্টুরেন্টটা সকাল থেকে ওপেন থাকে, আর পার্ক বন্ধ হয়ে যাওয়ার পরেও এই রেস্টুরেন্টটা খোলা থাকে। আর এখানে তোমরা রিজনেবল প্রাইসে তোমরা এখানে আসলে খাবার নিতে পারবে। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, ভেজ, নন ভেজ, নুডলস, কফি, তো নানান রকমের স্ন্যাক্স এখানে পাওয়া যায় রিজনেবল প্রাইসে। আর তার সাথেই রয়েছে এই মনমুগ্ধকর গঙ্গার পাড়, তো যা আসলে তোমাদের মন একদম ভরে যাবে। আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই রেস্টুরেন্টটাকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। এরকম একটা গঙ্গার পাড়ে এরকম একটা রেস্টুরেন্টে আসলে একদম মন ভরে যাবে তোমাদের। তো চলো বন্ধুরা, একটু রেস্টুরেন্টের ভেতরটা একটু ঘুরে দেখা যাক। Staring photo, don't forget the way you look me in the eyes, and I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring photo, don't forget the way you look me in the eyes, and I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby, can't take it on my heart. Yeah, yeah, give me your love, yeah, yeah. Call me when you want, baby, can't take it on my heart. Yeah, yeah, give me your love, yeah, yeah, yeah.
keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. তো এটা হচ্ছে নাইট, তো রাতের বেলার জন্য এই রেস্টুরেন্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজিয়েছে আর খুব সুন্দর সুন্দর ফটো তোলার জায়গাও রয়েছে। তো দেখো খুব সুন্দর, তোমরা এখানে আসতে পারো, এসে ভিজিট করতে পারো, খুব সুন্দর। আর খাবার দাবারও খুব ভালো। আমি কিছু একটা খাইনি, কিন্তু পাশে লোকজন বলাবলি করছিল খুব ভালো রান্না। তো তোমরা এসেও খেয়ে টেস্ট করতে পারো। তো এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটু গঙ্গার ঘাটটায় একটু দাঁড়াবো বলে যার জন্য যাচ্ছি। তো আমরা এখানে এসেছিলাম দুপুর 3টের সময়, একটু রোদ রোদ ছিল। তো বেশিক্ষণ আমরা এখানে ছিলাম না, কারণ যেহেতু বাচ্চা নিয়ে বেরোতে হবে। আর তার আগে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, তো সেটা একটু এখন সাসপেন্স রাখলাম, সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশিক্ষণ আমরা রেস্টুরেন্টে ছিলাম না, কারণ বাড়ি ফিরতে হবে। এমনিতেও বাচ্চা নিয়েছিলাম, তো যার জন্য বেশিক্ষণ আমরা ওখানে উপস্থিত ছিলাম না। আর ভালোও লাগছিল না, যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, একটা এনার্জি ছিল না। আর বাচ্চা নিয়ে সকাল সকাল বেরোনোর পর তারপরে আর বেশিক্ষণ কাটানো সম্ভব হচ্ছিল না, মানে ভালো লাগছিল না, শরীর আর দিচ্ছিল না। তো এবার আমরা এখন রাস্তার দিকে রয়েছি, আর এর সামনেই রয়েছে কিন্তু গঙ্গার ঘাটটা। আর ঘাটের উল্টো দিকে দেখো এরম একটা সুন্দর শিব মন্দির। তো আমি আগে জানতাম না যেটা শিব মন্দির, আশেপাশে যখন জিজ্ঞাসা করলাম তারাই বলল এটা একটা শিব মন্দির। তো শিব মন্দিরটা ভাবলাম একটু দর্শন করব ঠাকুর, কিন্তু মন্দিরটা বন্ধ ছিল। তো দেখো মন্দিরটা পুরোপুরি বন্ধ। আর এখান থেকে অনেক মানুষে দেখছিলাম গঙ্গার জল নিচ্ছিল, মানে যাদের গঙ্গা জলে কাজ করে। তো আর অনেক মানুষ এখানে দাঁড়িয়ে উপস্থিত ছিল। তো আমরাও একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর গঙ্গার পাশে দাঁড়ালে না একটা অন্য একটা ফিলিংস। তো দেখো আমরা এখন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি। তো দেখো একদম অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে ভিজিট করোনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে ভিজিট করে আমার পাশে থাকো। আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো টাটা জানাচ্ছি, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখো, টাটা।